ধর্মনিরপেক্ষ দেশ অস্ট্রেলিয়ার জনসংখ্যার প্রায় ৪৩ ভাগই খ্রিস্ট ধর্মাবলম্বী। এরপরেই রয়েছে কোনো ধর্মের অনুসারী নয় এমন মানুষ, আর বাকি ধর্মের অনুসারীর সংখ্যা সামান্যই। শুধুমাত্র খ্রিস্টানদের ধর্মীয় উৎসবেই সরকারি ছুটি উপভোগ করতে পারেন এখানকার বাসিন্দারা। পশ্চিমের অন্যান্য খ্রিস্ট ধর্মাবলম্বী অধ্যুষিত দেশের মতো অস্ট্রেলিয়াতেও সবচেয়ে বড় ও জাঁকজমকপূর্ণ উৎসব হচ্ছে বড়দিন ও ইংরেজি নববর্ষ। ধর্ম বর্ণ নির্বিশেষে এই উৎসবকে কেন্দ্র করে সারা বছর মুখিয়ে থাকেন অস্ট্রেলীয়রা। ধর্মীয় ভাব গাম্ভীর্যের পাশাপাশি নানা আনন্দ উদযাপনে মেতে ওঠেন সবাই। সাধারণত সঞ্চয় অভ্যস্ত না হলেও এই উৎসবে খরচে পিছপা হন না তারা। তবে সাম্প্রতিক অর্থনৈতিক অস্থিরতায় এবছরের উৎসবের রং কিছুটা ফিকে হয়ে এসেছে। অস্ট্রেলিয়া ভিত্তিক জরিপ সংস্থা আই সিলেক্টের তথ্য অনুযায়ী ৬৫% অস্ট্রেলীয়ই এবছর নিজের জন্য কিংবা উপহার হিসেবে দামি কিছু কিনবেন না। মুদ্রাস্ফীতি ও মাত্রাতিরিক্ত ব্যয়ের কারণে চাইলেও অনেকেই বাড়তি খরচ করার সামর্থ্য হারিয়েছেন। তবে অস্ট্রেলিয়ান রিটেইলার অ্যাসোসিয়েশন জানিয়েছে এবছর বড়দিনে অস্ট্রেলীয়রা প্রায় $১২ বিলিয়ন ব্যয় করবেন, যা গত বছরের তুলনায় $১.৬ বিলিয়ন বেশি। এমনকি এবছর একজন অস্ট্রেলীয় ক্রেতা গড়ে $৭৬০ খরচ করবে, যা গত বছরের চেয়ে $৬১ বেশি। মূলত দ্রব্যমূল্য বাড়ার কারণেই খরচের পরিমাণ বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশে বিভিন্ন উৎসবের আগে পণ্যের মূল্য আকাশ ছুঁলেও অস্ট্রেলিয়ায় ঠিক এর উল্টো চিত্র দেখা যায়। এখানে বড়দিন ও নববর্ষ সামনে রেখে অক্টোবর থেকেই বিশেষ উৎসব সামগ্রী ও খাদ্যদ্রব্যের দাম কমে যায়। তবে সার্বিক খরচ বেড়ে যাওয়ায় এবছর ক্ষুদ্র ব্যবসায়ীরা সুলভ মূল্যে ক্রেতাদের কাছে পণ্য তুলে দিতে হিমশিম খাচ্ছেন। দীর্ঘ স্কুল ছুটিতে পরিবার নিয়ে অনেক অস্ট্রেলিয়ান দেশের বাইরে ভ্রমণে যান, কিন্তু এবছর আন্তর্জাতিক এমনকি অভ্যন্তরীণ ভ্রমণকারীর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। এস এম আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া।